ইরানের পক্ষ হয়ে ইরানের যে প্রক্সি এই যে হেজবুল্লাহ, তারা কিন্তু ওই ইসরায়েলের উত্তর দিকে গুলি বন্দুক মারছে, রকেট টকেট মারছে আর কি। তো মারার সাথে সাথেই ইসরায়েল কিন্তু এই লেবাননের উপরে ভয়ঙ্কর আক্রমণ শুরু করে দিয়েছে। একেবারে মরণপণ আক্রমণ। আক্রমণের তীব্রতাটা এতটাই বেশি যে পার্শ্ববর্তী যে জর্ডান এবং মিশর তারা কিন্তু ভয় পেয়ে গেছে, এবং ভয় পেয়ে তারা বলছে যে এই সমস্ত যুদ্ধে তারা ইসরায়েলের বিপক্ষে কিছু করবে না, এরকম। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই হেজবুল্লাহদেরকে তৈরি করছিল কে? এই ইরানের এই ইসলামী শাসক অর্থাৎ এই আয়াতুল্লাহ আলী খামেনি, তাদের উপরে তো আন্তর্জাতিক নানা রকম নিষেধাজ্ঞা, অর্থাৎ তেল তারা বিক্রি করতে পারে না, তাও গোপনে লুকিয়ে চুরিয়ে যেগুলো তারা বিক্রি করে, যে টাকা পয়সা পায়, তাদের নিজেদের দেশের জনগণের জন্য সেটা খরচ না করে তারা এতদিন খরচ করতো কাদের জন্যে? এই যে হেজবুল্লাহদের জন্যে, তারপরে এদিকে হামাসের জন্যে, এদিকে হুতির জন্যে, এদিকে সিরিয়ার জন্য, এরকম এগুলোই কিন্তু করে যেত। অর্থাৎ নিজেদের দেশের লোকজনের জীবনমান নিয়ে তাদের কোনো মাথা ব্যথা না ছিল না। এখানে বস্তুত তার বক্তব্য ছিল যে মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি, এবং ইরান জাতিটাকে সে এই আয়াতুল্লাহ আলী খামেনি বস্তুত জিহাদি জাতি হিসাবে গড়ে তুলতে চাইছিল, যারা নাকি গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করবে, গোটা পৃথিবীকে ইসলামী ছায়াতলে নিয়ে আসবে। এবং এই জন্যই কিন্তু তারা যে কিছু চোরাগোপ্তা তেল বিক্রি করে টাকা পয়সা পাইতো দেশে, সেগুলো কাজে না লাগিয়ে এই প্রক্সি বাহিনীগুলো গড়ে তুলছিল বস্তুত ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু ইরান একটা জিনিস বুঝতে ভুল করছে, সেটা হলো যে এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাল না, যখন নাকি ইসরায়েলের কোনো অর্থাৎ ইহুদিদের কোনো দেশ ছিল না, তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নানা রকম অভিযোগ আরোপ করে এই যে অ্যাডলফ হিটলার, ফুয়েরার, জার্মানির ফুয়েরার, তাই না, অ্যাডলফ হিটলার ইহুদিদেরকে শত্রু চিহ্নিত করে তাদেরকে গণহারে হত্যা করছিল, তাই না। অসবেক যে গ্যাস চেম্বার, অজবেক যে গ্যাস চেম্বার বা অজউইক যে গ্যাস চেম্বার, সেখানে হাজার হাজার না লক্ষ লক্ষ ইহুদিকে নাকি এখানে পুড়িয়ে মারছিল। কিন্তু তখন তো এই ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না, কোনো সেনাবাহিনী ছিল না, কিছু ছিল না। তারা কিন্তু এটার ন্যূনতম প্রতিবাদ করতে পারে নাই, প্রতিরোধ করতে পারে নাই, বরং তারা কি করছে, তারা পালিয়ে গেছে, বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছিল। এবং তার মধ্যে একটা দল নাকি এই ভারতেও আশ্রয় নিয়েছিল। তো এই বিষয়গুলোই কিন্তু এই যে কিছুদিন আগে নরেন্দ্র মোদী যে ইসরায়েলে গেছিল না, তখন কিন্তু এটা উল্লেখ হয়েছিল যে দেখো, ভারত এমন একটা দেশ যারা কখনোই কোনো আশ্রয় প্রার্থীকে তারা নিরাশ করেনি, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ইসরায়েলিদেরকেও তারা আশ্রয় দিয়েছিল। পরবর্তীতে যদিও স্বাধীন ইসরায়েল গঠিত হলে ওই ইহুদিরা ওই ইসরায়েলে ফিরে গেছিলো, এরকম। এখন কথা হচ্ছে যে আমার মনে হয় যে ইরান মনে করছিল যে হিটলার যে কাজটা করছিল এই কাজটা এখনও যদি ইহুদিদের উপর করা হয় তাহলে ইহুদিরা পড়ে পড়ে মার খাবে, এবং সারা দুনিয়ার মুসলিম বিশ্ব অন্তত তার পক্ষে দাঁড়াবে এবং তার পক্ষ হয়ে যুদ্ধ করবে, তাই না। কিন্তু এটা 2026 সাল, এইটা 2026 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে আজকে থেকে আরও 80 বছর আগে, তাই না। এই 80 বছরের মধ্যে এই ইসরায়েল বা ইহুদি জাতিটা যে কত মেধাবী, কত উদ্ভাবনী শক্তির অধিকারী, সেটা কিন্তু তারা অলরেডি প্রমাণ করে দিয়েছে। আজকে আমরা বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে যে ধরনের অত্যন্ত স্বাচ্ছল্য জীবনযাপন করি, সচ্ছল জীবনযাপন করি, তার পিছনে ইহুদিদের মিনিমাম অবদান 25 থেকে 30%। এই জাস্ট এই কয়েকজন ইহুদির। গোটা পৃথিবীতে ইহুদি আছে কতজন? যদি সব যোগ করা হয় তাহলে 2.5 কোটি, তার বেশি তো না। তার মধ্যে প্রায় 90 লক্ষের মতো শুধুমাত্র ইসরায়েলে বাস করে, আর বাকিগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বাস করে। বিশেষ করে আমেরিকাতে যে সমস্ত ইহুদিরা আছে তারা যে ধরনের উদ্ভাবনী ক্ষমতা অলরেডি দেখিয়েছে, এবং একই সঙ্গে যে ইসরায়েল, তারাও যে উদ্ভাবনী ক্ষমতা দেখিয়েছে, তাতে বিশ্ব কিন্তু তাক লেগে গেছে। দেখেন যে পৃথিবীতে এই যে হিন্দুদের সংখ্যা কত, 120-25 কোটি, তাই না। মুসলমানদের সংখ্যা অলমোস্ট 200 কোটি। এই টেকনোলজির যে উদ্ভাবনী যত কিছু আছে, এখানে এই হিন্দুদের বা এই যে মুসলমানদের অবদান কতটুকু? 1%ও না, 1%ও না। সেখানে
মাত্র 2.5 কোটি ইহুদি টোটাল উদ্ভাবনী টেকনোলজিতে এবং বিজ্ঞানের মৌলিক বিষয়ে 25 থেকে 30%। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1901 সাল থেকে এই পর্যন্ত যতগুলো নোবেল পুরস্কার দেওয়া হয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে 21 থেকে 22% নোবেল পুরস্কার খালি ইহুদিরা পেয়েছে। সো এটাই প্রমাণ করে তারা আসলে কি। এখন এইটা শোনার পরে যদি মুমিন মুসলমান মনে করে আমি ইহুদিদেরকে খুব ভালোবাসি, বিষয়টা মোটেও তা না। এখানে ভালোবাসাবাসির কোনো বিষয় না। একজন মানুষ গুণী, একজন মানুষ জ্ঞানী, একজন মানুষ মেধাবী, একজন মানুষ উদ্ভাবনী শক্তির অধিকারী, ভাই তার যে ধর্মই হোক না কেন, আই ডোন্ট কেয়ার। তার উদ্ভাবনী শক্তি দিয়ে যদি এই মানব জাতির কল্যাণ হয় তাহলে আমি সেটাকে কেন পছন্দ করব না। মুসলমানদের তো সম্পদের কোনো অভাব নাই যে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে তারা বিলিয়ন বিলিয়ন ডলার মদ মাগিবাজি জুয়া এইগুলাতে খরচ করে, কি করে না? করে তো। অপ্রয়োজনীয় খাতে বিপুল পরিমাণ টাকা খরচ করে সারা দুনিয়াতে জঙ্গিবাদী আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এই গত কয়েক দশকে। কেন? তারা কি এই মানে উন্নত বিজ্ঞান প্রযুক্তির গবেষণা করার জন্যে তারা উন্নত মানের কিছু বিশ্ববিদ্যালয়, কিছু গবেষণাগার এগুলো কি তৈরি করতে পারতো না? না, তারা করেনি। তারা আল্লাহর উপর ভরসা করছে। ফলাফল আমরা তো দেখতেই পাচ্ছি, তাই না? আজকে ইরান নামক দেশটা তারা কি করছে, ওই চায়না এবং রাশিয়ার কল্যাণে হয়তো ওই মিসাইল টেকনোলজিতে কিছুটা উন্নতি করছে, হ্যাঁ, এবং যে কারণে তারা এগুলো মারে আর কিছু ওই ইয়ে করছে কি ড্রোন, দ্যাটস অল। তাদের এমনি মৌলিক কোনো অবদান কিছু নাই, একেবারেই কিছু নাই। ইরানিদের অবদান আপনি দেখেন না বিশ্ব সভ্যতায় কি। হ্যাঁ, 1400 বছর আগে যখন পার্সিয়ান সভ্যতা ছিল তখন বিষয়টা ভিন্ন, কিন্তু যখনই ইসলাম এই ইরানে প্রবেশ করছে তখন থেকেই কিন্তু পার্সিয়ান সভ্যতা শেষ, ধ্বংস। আজকে এই ইরানে যদি ইসলাম প্রবেশ না করতো, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ইরানেদের যে উদ্ভাবনী শক্তি ছিল, তারা যে মেধাবী, আজকে এই ইরান পৃথিবীতে একটা অন্যতম পরাশক্তি হতে পারত। বাট ইসলাম প্রবেশ করছে না, এখন আর সেই সম্ভাবনা একেবারেই নাই। গোটা পৃথিবীতে এই যে তাকে মুসলিম দেশে বাস করুক আর উন্নত দেশে বাস করুক, যে মুসলমানরা আছে, আপনারা একটা জিনিস দেখবেন যে খুবই কমন। তারা দেখবেন যে ইসলামের বাইরে তারা কিন্তু অন্য কোনো কিছু চিন্তা করে না, এবং তারা প্রত্যেকেই স্বপ্ন দেখে যে ওয়ান্স আপন এট এ টাইম দ্য হোল ওয়ার্ল্ড উইল বি আন্ডার ইসলামিক রোল। আমেরিকাতে বসবাসকারী যে মুসলমানগুলো আছে না, তারাও কিন্তু ওই একই কল্পনা করে। কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, এখানেও যারা বসবাস করে না, ওই একই চিন্তাভাবনা করে। তো এরা স্বপ্ন দেখে সারা পৃথিবীতে একদিন ইসলামিক রাজত্ব কায়েম হবে, কিন্তু তারা কিন্তু বিজ্ঞান প্রযুক্তি স্টাডি, পড়াশোনা, জ্ঞান, গবেষণা এদিকে তারা যায় না। তারা মনে করে কবে ইমাম মাহাদি আসবে, কবে আবার সেই ঈসা নবী আসবে, এসে ইহুদি নাসরা কাফেরদেরকে ধ্বংস করে দিয়ে ইসলামী রাজত্ব কায়েম করবে। হ্যাঁ, তারা ওই অপেক্ষাতে আছে। কিন্তু অমুসলিমরা যারা, তারা কিন্তু ওই অপেক্ষাতেই নাই। তারা কিন্তু তাদের শ্রম, তাদের মেধা, তাদের সম্পদ, তাদের সময় ব্যয় করছে জ্ঞান বিদ্যা অর্জনে, প্রযুক্তি, গবেষণা এর পিছনে। ফলাফল গোটা দুনিয়া এখন তারাই মাতবাড়ি করে, তাই না? এখন মুসলমানরা নিজেরা তো মনে করে যে তারা ওই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, কারণ তাদের কোরআনে তো সেই কথাই বলা, তাই না? এই যে সূরা আল বাইনার প্রায় রেফারেন্সটা আমি দেই, সূরা আল বাইনার 6 নম্বর আয়াতে, এবং এটা হলো 98 নম্বর সূরা। সেখানে বলাই আছে যে অমুসলিম যারা, তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম। ফলে হচ্ছে কি, আজকের দিনে এই মুসলমানরা সমস্যায় পড়ে গেছে। একটা মানে কি বলা যায়, এটা একটা মেন্টালি একটা ডিপ্রেশনের মধ্যে আছে, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। কারণ তারা মনে করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে সমস্ত মানে আবিষ্কার, সমস্ত ধন সম্পদ, এভরিথিং সব কিছু তাদের অধিকারে থাকবে, কিন্তু বাস্তবে যখন চোখ তুলে তাকায় দেখে সব অমুসলিমদের অধিকারে। আর তখনই তাদের মনের মধ্যে খালি জিঘাংসা, ঈর্ষা, হিংসা, এবং তখন তারা এই স্বপ্নে বিভোর থাকে। তো ঠিক আছে, ভালো কথা, ইহুদি নাসারা কাফেররা যা কিছু আবিষ্কার তার করছে, আমরা একদিন সমস্ত পৃথিবীতে ইসলাম কায়েম করে, এবং যারা নাকি বিজ্ঞানী, সাহিত্যিক, দার্শনিক, সাধারণ মানুষ, তারা একদিন আস্তে আস্তে ইসলামের পতাকা তলে আসবে, এবং তখন
ওদের যাবতীয় যে জ্ঞানগম্যি, যে প্রযুক্তি, উদ্ভাবন, সব কিছু মুসলমানদের অধিকারে চলে আসবে। মুসলমানরা কিন্তু এভাবেই চিন্তা করে। দিস ইজ দেয়ার সাইকোলজি। আমি এদের মধ্যে বাস করি না, আমি এদের সাইকোলজিটা জানি। বাইরের লোক অনেকেই জানে না। বাট মুসলমানদের একটা জিনিস, যে জিনিস আসলে তারা একেবারেই অনুধাবন করে না, সেটা হলো ইসলাম যে কী জিনিস, এটা কিন্তু অলরেডি এখন দুনিয়ার অমুসলিমরা বুঝে গেছে। এটাতে আসলেই অলমাইটি গডের কাছ থেকে আসছে না আরবের কিছু লোক এটা তৈরি করছে। এটা মুসলমানরা না বুঝলেও অমুসলিমরা কিন্তু খুব ভালো করে জানে। সুতরাং মুসলমানরা যে সমস্ত চিন্তাভাবনা করে, কল্পনা করে, এগুলো কোনোদিনও বাস্তবায়িত হবে না। ইমাম মাহাদি অথবা ওই ঈসা নবী এসে এদেরকে উদ্ধার করবে না। এরা যদি এদের চিন্তা চেতনা না পাল্টায়, তাহলে পৃথিবীতে এদের আমি জানি না আসলে অস্তিত্ব কীভাবে টিকায় রাখবে। তো যাই হোক, যে কথা বলছিলাম, একটু ডিরেইলড হয়ে অন্য কথায় গেছি। তো ইরানের পক্ষ হয়ে হেজবুল্লাহ এমনিতেই তাদের কোমর ভেঙে দিয়েছে ইসরায়েল আরও আগে, তারপরও দেখেন সেখান থেকে রকেট মারছে। তো ইসরায়েল ছেড়ে দিবে? এটা কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ইহুদিদেরকে মেরে কেটে সাফা করব আর ইসরায়েলরা বসে বসে মার খাবে? এমন মার দিবে। আমার তো এখন কেন জানি মনে হচ্ছে লেবাননের ওই রাজধানী বৈরুত মাটির সাথে না মিশায়া দেয়, মাটির সাথে না মিশায়া দেয়। হ্যাঁ, প্রয়োজন হলে সেটাই করবে, কারণ ইসরায়েল মনে করে তাদের আত্মরক্ষার অধিকার আছে। এখানেও আর একটা মনস্তাত্ত্বিক সমস্যা আছে। মুসলমানরা কি মনে করে জানেন? মুসলমানদের জানে শত্রু তো হলো ইহুদিরা, তাই না? সেই খোদ নবীর আমলে 1400 বছর আগে উনি নিজেই নির্দেশ দিয়ে গেছেন যে ইহুদিদেরকে একেবারে নিঃশেষ করে ফেলো। অনেকে মনে করে যে ওই মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক রাষ্ট্রটা তৈরি হয়েছে বলেই ইহুদিদের প্রতি মুসলমানদের এত ক্ষোভ। এটা কমপ্লিটলি একটা ডাহা মিথ্যা কথা। এটা এদের আসল এজেন্ডাকে গোপন করে আসলে একটা ভুয়া এজেন্ডা সামনে আনে। আসলে ওই ইহুদিরা যদি ইসরায়েল রাষ্ট্র তৈরি নাও করতো, তাহলেও কিন্তু ইহুদিদের প্রতি মুসলমানদের মনোভাব এই একই থাকতো। একটা উদাহরণ, আচ্ছা 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, তাই না? হিটলার তখন ওই ইউরোপে যে ইহুদি তাদেরকে মেরে কেটে সাফা করছিল। তখন তো এই ইসরায়েলিদের তো ইসরায়েল রাষ্ট্র ছিল না, মানে ইহুদিদের তো এই আজকের ইসরায়েল রাষ্ট্র ছিল না। এটা তো প্রতিষ্ঠিত হয় 1948 সালে, তাই না? আর 45 সালে তো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। তখন এই জেরুজালেমের যে মসজিদ আছে তার গ্র্যান্ড মুফতি সে কিন্তু জার্মানি গেছিল এবং হিটলারের সাথে সে কিন্তু করছিল, মিটিং করছিল, এবং হিটলার যে ইহুদিদেরকে মেরে কেটে সাফা করছে এটার প্রতি সমর্থন জানাইছিল। এবার বুঝতে পারছেন, ওই যে এখন বলে না ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, ওখানে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়ে এই জন্যে গোটা পৃথিবীর মুসলমানরা এখন ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। এটা হলো কমপ্লিটলি একটা বোগাজ এবং ভুয়া বানোয়াট একটা মানে কথা। যখন নাকি ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই, তখন এই জেরুজালেমের গ্র্যান্ড মুফতি এই যে এই হিটলারের সাথে প্ল্যান করে তার সমর্থন কিভাবে দেয় যে তুমি যে কাজ করছো এটা খুবই মহান কাজ করছো, এই যে ইহুদিদেরকে এখানে হত্যা করছে এটা ঠিকই আছে। এবার বুঝছেন, আসলে এই ইহুদিরা যে মুসলমানদের শত্রু, এটা ওই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল বলেই না, এটা সে 1400 বছর আগেকার ব্যাপার। কারণ এই ইহুদিরাই একমাত্র যারা ভয়ঙ্কর রকমভাবে হজরত মুহাম্মদ যে নবী না, সেই বিষয়টাই তারা নানা যুক্তি দিয়ে তারা কিন্তু প্রমাণ করতো। এ বিষয়ে আরও অন্যান্য অনেক আলাপ আছে, কেন তারা হজরত মুহাম্মদকে নবী মানত না, তারও বহু কারণ আছে, একেবারে অথেন্টিক কারণ আছে। এবং তারপর আমাকে একটা উল্লেখ করতে হবে, কারণ এই মুসলমানরা বিশ্বাস করে তৌরাত কিতাব আল্লাহ থেকে আসছে। তো তৌরাত কিতাবে কোথা থেকে কিভাবে নবী আসবে এটা কিন্তু বলাই আছে, এবং সেখানে ক্লিয়ার কাট বলাই আছে। ডিউটেরোনমি 18 অধ্যায়ের মানে 15 থেকে 20 পর্যন্ত যে বাক্যগুলো আছে সেখানে ক্লিয়ার কাট বলা আছে যে নবী আসবে বনি ইসরায়েলি বংশ থেকে, অর্থাৎ ইহুদিদের মধ্য থেকে। তা মুহাম্মদ কি বনি ইসরায়েলি বংশে জন্মগ্রহণ করেছিলেন? না, উনি পৌত্তলিক কুরাইশ বংশে জন্ম করেছিল আরব দেশে। এবং দিস ইজ দ্য ফান্ডামেন্টাল পয়েন্ট, যে ইহুদিরা হজরত মুহাম্মদকে কখনোই নবী হিসেবে মানে নেই, মানা সম্ভব না। তো যাই হোক, এই ইরানের সহযোগিতায় এখন হেজবুল্লাহরা মানে মানে কোন সাহসে রকেট মারে ইসরায়েলে, এটা তো অনেকটা কি বলা যায় ভীমরুলের চাকে ঘা দেয়া ঢিল ছোড়া, তাই না? এখন ভীমরুলের মতো ইসরায়েলি বিমান গিয়ে একেবারে মুক্ত বিহঙ্গের মতো
এই হেজবুল্লাহর বাকি যে ঘাঁটিগুলো আছে না, সেখানে সব জায়গায় বোমা মারবে, মেরে মেরে মাটির সাথে মিশাবে, এবং এই একই কাণ্ড করবে কিন্তু এই ইরানে। হ্যাঁ, ইরান থেকে কিছু মিসাইল টিজাইল মারছে, দুই একটা অবশ্যই ইসরায়েলে গিয়ে আঘাত হানছে, হ্যাঁ, তাতে হয়তো কিছু হতাহত হচ্ছে, দু একটা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাট ওই পর্যন্তই। কিন্তু পরিবর্তে ইরানের কি হচ্ছে? ইরানের প্রশাসনিক ভবন, মিলিটারি ইনস্টলেশন, পারমাণবিক কেন্দ্র আর অন্যান্য কিছু মাটির সাথে একেবারে মিশিয়ে দেওয়া হচ্ছে। ঠিক যেভাবে এই যে আয়াতুল্লাহ খোমেনি যখন মিটিং করেছিল, তো টোটাল ভবনটা আমরা দেখলাম যে এমন কায়দায় বোমা মারছে, কেন পুরো ধসে পড়ছে, পুরো ধসে পড়ছে। ইরানের কি উচিত ছিল এই সমস্ত করা? ইরানের তো উচিত ছিল, যেহেতু তারা মনে করে যে তাদের পার্সিয়ান সভ্যতা ছিল একটা গ্লোরিয়াস সিভিলাইজেশন এবং তারাই তার উত্তরাধিকারী, ইটস ওকে, ফাইন। কিন্তু যদিও আমি বারবার বলি যে ইসলাম ঢোকার পরে তাদের ওই গ্লোরিয়াস সিভিলাইজেশন শেষ। এখন আমি জানি না তারা এখন সে পার্সিয়ান সভ্যতার দিকে ফিরে যাবে কি না। যেতে গেলে অবশ্যই তাদের ইসলাম থেকে বের হয়ে যেতে হবে, আদারে সম্ভব না। ইসলাম থাকবে, আবার তাদের গ্লোরিয়াস সিভিলাইজেশন নিয়ে সামনের দিকে এগোবে, ইটস কোয়াইট ইম্পসিবল, নো। যাই হোক, ইরান বা হেজবুল্লাহ বা মুসলমানরা যদি এখন ইসরায়েলের প্রতি বা অমুসলিমদের প্রতি ইট মারে, ভয়ঙ্কর রকমভাবে পাটকেলের আঘাত খেতে হবে। মুসলমানরা একটা জিনিস মনে করে, কি জানেন? তারা মনে করে যেহেতু জিহাদ একটা চিরন্তন বিষয়, যেখানে আল্লাহর নবী বলছেন যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছে, এটা কিন্তু চিরন্তন বিধান। এই জন্যে মুসলমানরা কি মনে করে জানেন? মুসলমানরা ক্ষমতাশালী হলে যখন ইচ্ছে খুশি মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে এবং তার মেরে কেটে সাফা করতে পারবে, তাদের সুন্দরী নারীগুলোকে গনিমতের মাল হিসেবে ভোগ করতে পারবে, অ্যান্ড ইটস এ ভেরি মাচ লিগাল অ্যান্ড ইটস দ্য রাইট অ্যান্ড ইটস এ ভেরি মাচ হিউম্যানিটারিয়ান। কিন্তু পাল্টা যদি আঘাত খায় তখনই মুসলমানরা শুরু করবে আমাকে মেরে ফেললো, আমাদেরকে মেরে ফেললো, মানে ভিকটিম গেম, ভিকটিম গেম। এই যে এখন হেজবুল্লাহ এই যে এই ইয়েতে মারছে না, ইসরায়েলে মারছে না, তো ইসরায়েল এখন ওখানে তামা করলে দেখবেন যে এই দু একদিনের মধ্যেই ওই লেবানন থেকে আওয়াজ উঠবে আমাদের মেরে ফেললো, আমাদের কেটে ফেললো, এবং মুসলিম বিশ্ব ওটা নিয়েই ব্যস্ত থাকবে। কিন্তু এখানে হেজবুল্লাহ যে আগে শুরু করছে, যেমন হামাস 7 অক্টোবর 2023 সালে যখন ওই আক্রমণ করে 1200 ইহুদি হত্যা করলো, সারা দুনিয়ার মুসলমান কিন্তু খুব খুশি হয়েছিল। কেন জানেন? কারণ তারা মনে করছে হ্যাঁ এটা তো রাইট, এটা তো ঠিকই আছে। কিন্তু পাল্টা ইসরায়েল যখন মারা শুরু করলো, এদের হাজার হাজার মারা শুরু করলো, এমনি মুসলমানরা সারা দুনিয়া কান্নাকাটি শুরু করলো, মুসলমানদেরকে মেরে ফেললো, ইহুদিরা বর্বর, ইসরায়েলরা বর্বর, পাশবিক। বুঝছেন ভাই, আমি কারো পক্ষে বলছি না, এখানে আমি একজন জ্ঞান সাধক, আমি কিন্তু প্রচণ্ড রকমভাবে একটা নিউট্রাল মাইন্ড আমি ফলো করি। আমি জ্ঞান সাধক, প্রকৃত সত্য যেটা, প্রকৃত রিয়ালিটি যেটা, আমি সেটাই বলি। এখানে কখনো আমার কোনো কথা মুসলমানদের পক্ষে যাবে, আবার কখনো কোনো কথা অমুসলিমদের পক্ষে যাবে। এর কারণ হচ্ছে আসলে মুসলমানরা সবসময় যে ভুল তা তো না, কিছু কিছু ক্ষেত্রে তো তারা সঠিক, তাই না? তো যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।